আমি শর্মিলা রেসিপি বেঙ্গলে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে হালকা পাতলা চিকেন ঝোল। আজ আবার আমি চিকেনের একটা হালকা পাতলা রেসিপি নিয়ে হাজির হয়েছি। গরমে কোনো ভারী মশলা হবে না। এদিকে আমি কিন্তু চিকেন ভালো করে ধুয়ে নিচ্ছি, 3 থেকে 4 বার ধুয়ে নেব। তোমরা তোমাদের হিসাব মতো ধোবে কিন্তু। আর এদিকে আমি রসুন গোটা নিয়েছি, সঙ্গে কিছু রসুনের খোসা ছাড়িয়ে নিয়েছি, আদা নিয়েছি। এইবার আমি এদিকে দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি কিভাবে পরিষ্কার করছি। আর মুরগির ঠ্যাংটা দেখে কিন্তু হাসবে না। এদিকে আমি কিন্তু চিকেন ধোয়া হয়ে গেছে। অনেকে খায় না, আমার কিন্তু ভালো লাগে। আমি যেটা খাই সেইটা সামনের উপর বলতে পছন্দ করি। এদিকে আমি জিরে আর তেজপাতা পেস্ট করে নেব, সঙ্গে শুকনো লঙ্কাও। তো আগে আমি জিরে আর তেজপাতা শিলে বেটে নেব। এদিকে দেখো রসুন আর আদা যেটা আমি নিয়েছি 1 কিলো 250 গ্রাম চিকেন, তার জন্য আমি দেখো মশলা কতটুকু দিচ্ছি। গরমে কিন্তু বেশি মশলা খাওয়া যায় না, আর খুব গরম, এই জন্য পেটের দিকেও একটু খেয়াল রাখতে হবে। মশলা বেটে নিচ্ছি শিলে। যেমন দেখো উনানে রান্নাটা গ্যাসের থেকে ভালো হয়, তেমনি কিন্তু মিক্সি জারে পেস্ট তৈরি করা থেকে শিলে বেটে নেওয়া খেতে হলে ভালো সুন্দর রেসিপি খেতে হলে কিন্তু শিলেই বেটে খেতে পারো কষ্ট করে। কিন্তু আমি কিন্তু কষ্ট করেই খাই, কেননা স্বাদিষ্ট লাগে, এই জন্য স্বাদিষ্ট করার জন্য। আর এদিকে বেটে নিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার আমি আদা রসুন একসঙ্গে পেস্ট করে নেব। এদিকে আমি কিন্তু কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হওয়ার পর দিয়ে নেব কিছুটা অয়েল। আজ আমি একটু আলাদাভাবে রেসিপিটা তৈরি করছি, সাথে থাকলে দেখতে পারবে বা বুঝতে পারবে কিভাবে আমি রেসিপিটা তৈরি করছি। আর সত্যি বলছি, পেট খুবই খেয়ে মনে হচ্ছিল না যে ভারী হয়েছে। এদিকে আমি বেরিস্তাটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ আমি নিয়েছি 3টে পেঁয়াজ। তোমরা তোমাদের হিসাব মতো, আমি চিকেন তো তোমাদের বলেছি কতটা হচ্ছে, সেই হিসাবে আমি পেঁয়াজ নিয়েছি। সব কিছুই একটু হালকা পাতলা দিতে চেয়েছি আজ। আর এদিকে বেরিস্তাটা আমি তৈরি করে নিচ্ছি। বেরিস্তা তৈরি করার জন্য পেঁয়াজ তোমরা পাতলাভাবেও কুচাতে পারো, আমি যেমন ইচ্ছা সেইভাবে আমি কুচিয়ে কিন্তু বেরিস্তাটা তৈরি করি। এদিকে আমি চিকেনে মাখিয়ে নেব হলুদ, সঙ্গে রসুনও আছে এখানে, হলুদ পরিমাণ মতো দিয়ে নেব। তারপর দেব দেখো কাশ্মীরি রেড চিলি পাউডার, যেটা আমি দিয়ে নিচ্ছি একটু কালারের জন্য। এদিকে যে মশলাটা আমি নিয়েছি সেইটা পুরোটাই দিয়ে নেব। ধনে আমি কিন্তু দেইনি। জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কার পেস্ট একসঙ্গে ছিল, সেইটাই আমি দিয়ে নিচ্ছি। আর দেওয়ার পর এবার দেখতে থাকো আরও কি দেওয়া যায় এর ভেতর। এদিকে আমি গোটা গরম মশলা নিয়েছি। আমি কিছুটা দই রেখেছিলাম, দই আমার বাড়ির তৈরি, তোমাদের জানাই আছে। এইবার দইটাও আমি এর ভেতর দিয়ে ভালো করে মিক্স করে ম্যারিনেট করে নেব। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এইবার আমি এর সঙ্গে বেরিস্তাটাও ম্যারিনেট করে নিচ্ছি। বেরিস্তাটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি এই চিকেনের সঙ্গে। আমি কিন্তু বলেছি আগেই তোমাদের যে এদিকে উনান আমি কিন্তু ধরিয়ে নিয়েছি, আমি ফ্রিজে রেখে দিয়েছি চিকেনটা ম্যারিনেট করে কমসে কম আধা ঘন্টার জন্য। এদিকে আমি আলু ভেজে নিয়েছি, আরও কাজ আমি করে নিয়েছি এর ভেতর। চিকেনটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে, তোমরা চাইলে 1 ঘন্টাও রাখতে পারো। ফ্রিজে রাখলে আরও কিছু 1 ঘন্টা আধা ঘন্টা রাখলে খুবই ভালো হয়। আর আমি সেইভাবে রান্না করছি। এদিকে তেজপাতা আর জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি, সঙ্গে দিয়ে নিয়েছি দেখো ইলাইচি, লং, ছোটো এলাইচি আর লং আর দালচিনি। দেওয়ার পর দেখো কড়াইটা খুব বেশি গরম হয়ে গেছে, কেননা উনানটা একটু অন্য রকম, চারিদিক থেকে কিন্তু আগুনটা বের হয়, এই জন্য আমার হাতও আমি রাখতে পারছি না, এমন গরম হয়েছে কড়াই, বুঝতেই পারছো। এবার আমি দিয়ে নিচ্ছি চিকেন ম্যারিনেট করাটা। আমি কিন্তু রেখে নিয়েছিলাম, আরেকবার বলে নিচ্ছি, ফ্রিজে আধা ঘন্টার জন্য। তার থেকে আমি কিছু সময় কাজ করে নিয়েছি, অন্য কাজ। এদিকে আমি রান্না করে নিচ্ছি, ভালো করে কষিয়ে নেব চিকেনটাকে।
দেখতেই পারছো আজ কিন্তু জবরদস্ত একটি রেসিপি আমি তৈরি করতে যাচ্ছি। তোমরা চাইলে এইভাবে তৈরি করতে পারো, যেটা গরমে হালকা পাতলা ভালোই হয় আর ভালো হয়েছিল। আমি 2-4 দিন পরেই তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। এদিকে দিয়ে নিয়েছি স্বাদ অনুসার লবণ, মানে যেটুকু প্রয়োজন সেই হিসাবে আমি লবণ দিয়ে নিচ্ছি, পরে বাকিটা দেখে নেব। বেশি তো আমার পরে আবার দেওয়া লাগে না, মাঝে সাঝে দেওয়া লাগে, দেখেই নিই। ভালো করে কষিয়ে নিচ্ছি, এদিকে কষিয়ে নিয়েছি, দেখো কতটা কম দেখা যাচ্ছে। এবার কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু এদিকে গরম জল করে রেখেছি, হালকা গরম জল। গরম জলটা দিলেই ভালো হয়, ঠান্ডা জলও দিতে পারো, কোনো ব্যাপার না, মানে নর্মাল জল, ঠান্ডা একদম ঠান্ডা নয়, যেটা নর্মাল জল। এইবার আমি ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমার হচ্ছে আলু দিয়ে আরও কিছু সময় কষিয়ে নেব। কষানো প্রায় হয়ে এসেছে, দেখতে পারছো কালারটা। আর এই দিকে আমি কিন্তু জলটা দিয়ে নিচ্ছি। গ্রেভিটা একদম গাঢ় হবে না, পাতলা হবে, সেই হিসাবে রান্নাটা আমি করে নেব। জল দেওয়ার পর আমি এইবার ঢাকা দিয়ে কিছু সময় হতে দিয়েছি। এদিকে আমি দেখো ঢাকাটা খুলেও আবার কিছু সময় হতে দিচ্ছি, দেখতে পারো। এইবার রান্নাটা করে নিয়েছি, এতটা আমি কিন্তু আর দেখাইনি, অনেক বড় হয়ে যায় ভিডিওটা, এই জন্য। তারপর উপর থেকে আমি গরম মশলা দিয়ে নিয়েছি, যেটা গরম মশলা হচ্ছে যার ভেতর ছিল দালচিনি, লবঙ্গ আর ইলাইচি, আর বাকি অন্য কোনো মশলা ছিল না এর ভেতর। দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পারছো রেসিপিটা কত, গ্রেভিটা কত পাতলা বা হালকা, গরমের জন্য খুবই ভালো হয়েছিল আর খুবই ভালো লেগেছিল। দেখো, তোমাদের যদি ভালো লাগে কমেন্ট, লাইক, শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো আর সাথে থেকো আরও নতুন নতুন রেসিপি আনার জন্য। আমাকে একটু সহযোগিতা করো, অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তোমাদের ভালো লাগার জন্য। তোমাদের ভালো লাগলে আমারও খুব ভালো লাগে। দেখো কালারটা দেখতে পারছো, বুঝতেই পারছো কতটা ভালো।